with NATO, I think, but ইউরোপের জন্য আবারও কড়া এক ধাক্কা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো নিয়ে এমন এক মন্তব্য করলেন যা শুধু কূটনৈতিক শিষ্টাচার ভাঙেনি, বরং অপমান করেছে হাজারো শহীদ সেনাদের আত্মত্যাগকে। ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সোজা বলে দিলেন, we've never needed them. We have never really asked anything of them. You know, they'll say they sent some troops to আমাদের কখনোই ন্যাটোর দরকার ছিল না, আমরা তাদের কাছ থেকে আসলে কিছুই চাইনি। শুধু তাই নয়, আফগানিস্তান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, You know, they'll say they sent some troops to Afghanistan or this or that. And they did. They stayed a little back, a little off the front lines. ন্যাটোভুক্ত দেশগুলো নাকি সামনে গিয়ে লড়াই করেনি, ফ্রন্টলাইনের একটু পেছনেই ছিল। এই এক কথাতেই ক্ষোভে ফেটে পড়ে ইউরোপ। ব্রিটিশ জুনিয়র মন্ত্রী স্টিফেন কিনক বলেন, I am disappointed by President Trump's comments because এই মন্তব্য গভীরভাবে হতাশাজনক। ইউরোপের বহু সেনা আমেরিকার নেতৃত্বে জীবন দিয়েছে। পরিসংখ্যানই ট্রাম্পের কথাকে মিথ্যা প্রমাণ করে দেয়। তার প্রশ্ন, তাহলে কেন 457 জন ব্রিটিশ সেনা কফিনে করে দেশে ফিরল? আফগানিস্তানে প্রাণ গেছে 150-এরও বেশি কানাডিয়ান সেনার, 90 জন ফরাসি সেনার, আর ছোট্ট দেশ ডেনমার্ক হারিয়েছে 44 জন সৈনিক, যা ন্যাটোর মধ্যে মাথাপিছু হিসাবে অন্যতম সর্বোচ্চ। আজ ন্যাটো নিয়ে কটাক্ষ, কাল গ্রিনল্যান্ড নিয়ে চাপ। পোল্যান্ডের এক শীর্ষ জেনারেল তো সরাসরি বলে দিয়েছেন, ট্রাম্পের এই মন্তব্য রেড লাইন অতিক্রম করেছে, এর জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে। আর ব্রিটেনে প্রতিক্রিয়া আরও আবেগঘন। আফগানিস্তানে ভয়াবহভাবে আহত এক সেনার মা ডায়ান ডার্নি বলেছেন, এটা চূড়ান্ত অপমান, আমার ছেলে মাইন বিস্ফোরণে জীবন মৃত্যুর মাঝখানে ছিল। আজ বলা হচ্ছে তারা নাকি সামনে গিয়ে লড়াই করেনি। তার প্রশ্ন, তাহলে কেন 457 জন ব্রিটিশ সেনা কফিনে করে দেশে ফিরল? ট্রাম্প শুধু ইতিহাসকে বিকৃত করছেন না, তিনি প্রশ্ন তুলছেন ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও। ট্রাম্পের এই বক্তব্য ইউরোপের জন্য শুধু অপমান নয়, এটা সরাসরি নিরাপত্তার ব্যবস্থার উপর আঘাত। যেই ন্যাটোকে ঘিরে ইউরোপ নিজেদের রাশিয়া ও চীনের বিপক্ষে ঢাল হিসেবে দেখে, সেই ন্যাটোকেই আজ ট্রাম্প বলছেন আমাদের কখনো দরকার ছিল না। তাহলে প্রশ্ন উঠছেই, ইউরোপ কি এই অপমান চুপচাপ হজম করবে, নাকি এবার ওয়াশিংটনের দিকে কড়া ভাষায় জবাব দেবে?